This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালকে তো একজন পুরো বিছানা ভরে ল্যাট্রিন ট্যাট্রিন করে দিয়েছে, সেলাইন চলছে, কিন্তু তবুও এদের কার শ্বাসের কষ্ট, কের তোমার জ্বর আসছে শরীরের ভিতরে। এটা বুঝতেই পারছো, এতদিন ধরে একভাবে না খেয়ে থাকা, এদের তো অবস্থা খুবই খারাপ। এটা মানসিক যন্ত্রণায় আমরা আছি। আমরা আজকে প্রায় ৩-৪ জনকে পাঠাবো, কারণ ওরা যেতে চাইছিল না, তবু আমি বলছি না, এভাবে তো হয় না, আর এখানে বসে তো এই ট্রিটমেন্ট করাও জানে না। আমরা আজকে হসপিটালে পাঠাচ্ছি ৩-৪ জনকে। হ্যাঁ, রাজনীতি আমরা তো চাইছি এটাকে সরলীকরণ করুক, কেননা দেখো প্রচুর লোকের নেই এগুলো। ভাই দেখো 11টা ডকুমেন্টস কোথার থেকে দেবে যাদের কিছুই নাই। দেখো আধার কার্ড, ভোটার কার্ড ভারতবর্ষে যেটা সরকারি যে ডকুমেন্টস সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে দেয়, তারা সেইগুলো তৈরি করার পরে আজকে নির্বাচন কমিশন তাকে ভোটার অধিকার দিয়েছিল। আজকে সেই ভোট এতদিন ধরে নেওয়ার পরে একটা হাস্যকর ব্যাপার। এতদিন তুমি তাহলে 2002 সালের পরের থেকে তুমি বলতে পারতে যে বাবা মা না থাকলে তোমাদের জন্ম সার্টিফিকেট হবে না, তুমি কেন করেছো? আজকে করার পরে তুমি সেন্ট্রালের কয়েকবার দেখো তুমি সরকার গঠন হয়েছে, আজকে কেন আজকে করছে? প্রতিবাদ করে আসছেন, গোটা বিষয়টা নিঃশর্ত দাবি করছেন, অনেক আগেও করেছেন, কিন্তু লাস্ট 9 দিন ধরে অনশন করছেন। রেসপন্স আমরা দেখছি এখন যতটা, কালকেই দেখলাম নির্বাচন কমিশন, আমরা নিউজে যেটা দেখতে পেলাম যে ওরা ইমার্জেন্সি সেটাকে নিয়ে ওরা মিটিং ডেকেছে কাল গত 10টার সময়। এবার তারপর কিছুটা সরলীকরণ করবে কিনা করে সেটা দেখা যাক, দেখে কী হয়। 14 তারিখে না তো 19 তারিখে দেখা যাক। এবং যেটা একটা মিথ্যে কথা দিয়ে, ভাওতা দিয়ে, যেরকম শান্তনু ঠাকুর ওরা করছিল বিভিন্ন জায়গায়, তারা বলছিল যে এটা যদি ভোটার কেটে যায় তাহলে সিএর মাধ্যমে অ্যাপ্লাই করলে সেটা পাবে, তো সেটা তো সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে, যেটা সম্ভবই না। তার ঘুরিয়ে এটাকে দেখো, একবার যদি একটা কোনো ডকুমেন্টস বানাতে গেলে কত কাঠখড়া পোড়াতে হয়, আর সেখানে একটা ডকুমেন্টস হওয়ার পরে আজকে যদি সেটাকে ক্যান্সেল হয়, তার বংশনিক্রমে আত্মহত্যা করে পাবে না, মা পাবে না, থাকলে ছেলে মেয়ে পাবে না, ছেলে মেয়ে নাতিপুতির পাবে না। তার এই যে হিউজ পরিমাণে একটা মানুষকে বেনাগরিক করার চেষ্টা, আমরা তার বিরুদ্ধে আমাদের লড়াই। এই মঞ্চে দেখা গেল সিপিএম কংগ্রেস তারা আসলো, তারা আন্দোলনে আপনাদের সঙ্গে সহযোগিতা করছে, আন্দোলনে সামিল হতে চাইছে, এটাকে কীভাবে দেখছেন? না দেখুন, আমরা এটাকে ধর্মীয়ভাবে বসেছি। আমার মানুষের অত্যাচার, আমার মানুষের আজকে যে অধিকার থেকে বঞ্চিত, আমরা সেটাকে লড়াই করছি, অধিকারের লড়াই। এবং সেটাকে নিয়ে আমরা সবাইকে, যে কেউ আসতে পারে, ওয়েলকাম আমাদের কাছে। তারা আমাদের এই বিপদের সময় যারা আমাদের পাশে আসবে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আপনার দলের কোনো রাজনৈতিক নেতাকে দেখা গেল না। 100% আসবে, আসবে, আসবে। সবাই খবর হচ্ছে, কথা হচ্ছে, সব কিছু হচ্ছে, তারা আসবে। এবং কালকেও ওখানে লোক পাঠিয়েছিল, তারা এখানে কি অবস্থা, পরিবেশ কেমন, সব কিছু তারা খোঁজখবর নিচ্ছে এবং কথাবার্তা চলছে আমাদের সঙ্গে। অসুস্থ হয়ে গেল, হাসপাতালে গেল, আপনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। দেখুন আমি সাংসদ না, সেটা টাইমলি সবই আসবে। আপনার সঙ্গে কি মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা আমাদের চলছে, চ্যানেল সিস্টেম কথাবার্তা চলছে। কি বলছেন? না কি বলবো, আমি তোমাকে বলবো কেন ভাই? এটা তো আমার বলার না, আমি এটা মিডিয়াকে বলবো কেন? না সেটা আমি তোমাকে কেন বলবো ভাই? যারা আসছে তারা ওয়েলকাম, যারা কেউ যদি কোনো নাও আসে, কোনো দলই, আমি কারোর কথার নাম বলে বলছি না, সেটাও ওয়েলকাম। আমরা প্রতিবাদ করছি সাধারণ মানুষের জন্য, মতদের জন্য, এবং যারা ওপার বাংলা থেকে এসছে, যাদের এই বিভিন্ন ধর্মে, বিভিন্ন জাতির, শুধু তো এখানে ব্রাহ্মণ আছে, যেখানে আপনার অন্য জাতির আছে। প্রতিবাদ তো করছেন, এটা পরিষ্কার, কিন্তু আপনি নিঃশর্ত নাগরিকত্বের আবেদন করছেন। নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখবে বা দেখবে না, তারা তাদের বক্তব্য জানাবে। এখনো পর্যন্ত কোনো রেসপন্স আসেনি, কিন্তু রাজনৈতিক দলগুলো আপনাকে সমর্থন দিতে শুরু করেছে। কিন্তু আপনার সেটা আমার রাজনৈতিক দলও সেটা খোঁজখবর নিচ্ছে, তার সময় হলে ঠিক বরাবর আসবে। যতক্ষণ না পর্যন্ত আশ্বস্ত হচ্ছেন কোনোভাবে যে নিঃশর্ত নাগরিকত্ব না, আমরা অনশন চলবে। এটা তো একদিনের জন্য নয় যে আমি আজকে বসে কালকে উঠে চলে যাবে, এর জন্য তো আমরা বসিনি। আমাদের প্রাণে যত সময় আমরা অক্সিজেন নিচ্ছি, তত সময় লড়াই চলবে। হ্যাঁ, তো এখনও তো নাটক করছি। রোহিঙ্গা, আমরা জঙ্গি, এই তো এগুলো মুসলমান, বাংলা, তা তো ও তো পরিচয় দিয়েছে না। আমি তো বলবো এটা শান্তনু ঠাকুর পরিকল্পনা করেছে। তার কারণ হচ্ছে 2002 সালের পরেতে এত ভোট হলো, তখনও কিছু হয় না। 19-এর পরে নিঃশর্ত দেবে, সেটা করতে পারেনি। যখন অ্যাপ্লাই করেনি, হিউজ পরিমাণে ভেবেছিল নিঃশর্ত নাগরিকত্ব হিউজ পরিমাণে যে সবাই অ্যাপ্লাই করবে, তো সেটা করেনি বলে এটা ঘুরিয়ে এসআইআর করেছে, এটা ঘুরিয়ে এসআই করেছে যে ভোটার অধিকারটা যদি আমি কেটে দিতে পারি তাহলে তো গেল আমার সব।
আর একবার যদি কেটে দেয় কত বড়, মানে আমি জানি না কিভাবে ও মানে সেন্ট্রাল গভর্নমেন্টে যে মোদি বলতে পারে না, যেখানে অমিত শাহ বলে না, সেখানে ও বলছে যে তোমাদের যে ভোটার কেটে যায় কি সুন্দর সরলীভাবে বলে দিচ্ছে, তোমরা আমার কাছে এসো, সিএতে অ্যাপ্লাই করলে আমি করে দেবো ভোটার। তাহলে আগে ভোটটা রাখো বাবা, দরকার নেই কাটার আগে তুমি বলো না যে না ভোটটা কাটার দরকার নেই, সেটা তুমি কেন বলছো না?